যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে। এই বইটার রিলিজ হচ্ছে, প্রথম কথা বাঙালিকে কি উপহার দিচ্ছে পুজোর আগে? নমস্কার, আমি বলি। তো টিজারটা আজকে রিলিজ করছি ফাইনালি। তো অবশ্যই যেটা এখন বাঙালি ডিমান্ড, আগে যেরকম একটা মুভির যে এটা ছিল অন্যরকম, এখন সবাই ডিমান্ড করছে যে একটা সাউথ স্টাইলের একটা অ্যাকশন। তো আশা করি আমরা কাজ করে অনেক পরিশ্রম করে একটা বাঙালিকে যেরকম তারা চায় সেরকম ছবি উপহার দিতে পারবো। আর এটা পুজোতে না, এটা ক্রিসমাসে রিলিজ করছে, বাট টিজারটা আজ রিলিজ করছে। আমি দেখলাম আপনার টিজারের মধ্যে যে মানে বক্স আছে, যেমন রাজু তবলা থেকে বড় একজন শিল্পী রাজু তবলা, তার সাথে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা বা একটু যদি শুটিং এর আগে কোন শুটিং আর কি যেটা হয় একটু যদি অভিজ্ঞতাটা বলেন। আচ্ছা, আমরা একজন যখন কাজটা করি, পুরো কাজের মধ্যে তখন কোনো শুটিং আড্ডা এগুলো হয় না। বাট রনিদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স মানে খুবই ভালো, বিকজ উনি এত সিনিয়র একজন অ্যাক্টর আর এত একজন বক্স আর্টিস্ট। তো অবশ্যই আমি প্লেস ওনার সাথে কাজ করতে পারি, স্ক্রিন শেয়ার করতে পারি, আর খুবই ভালো এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করতে। এখনো পর্যন্ত যে কটা মুভি করেছেন তোমার কাছে কোনটা বেস্ট মনে হয়েছে? সবটা নিজের জায়গায় বেস্ট। আমি একটা যে কোনো একটা চুজ করতে পারবো না, সবটাই কিছু না কিছু আমাকে দিয়েছে। সো সবটা নিজের জায়গায় আমার কাছে বেস্ট। তো এখানে দেখা যায় যে বাংলা সিনেমাটা অনেক দিন ধরে আমাদের বাঙালি একটা পিছিয়ে পড়েছে। সেই জায়গাটা থেকে তোমরা নতুনরা আরো অনেকে ওই বাংলাটাকে টেনে চলছে, বাংলা সিনেমাটাকে ওই জন্যটাকে টেনে আনছো, সেটা দিকে কতটা নজর বা বাঙালি দর্শককে কি বার্তা দেবে? আসলে কি হয়েছে মানে এখন ওটিটি প্ল্যাটফর্মটা এতটা বেড়ে গেছে। আমি একটা বলছি না যে আপনারা সেটা দেখবেন, অবশ্যই দেখবেন, আমি নিজেও ওটিটিতে কাজ করেছি। সো বাট যেটা দেখে সিনেমার শুরু, বাংলা সিনেমা হল, সেগুলো এখন মানুষের এত ওটিটির মধ্যে ঢুকে গেছে, তো এই জন্য অনেকেই সিনেমা হলে আসছে। সেটাকে মানুষ ভুলে যাচ্ছে বলেই বাংলা সিনেমাটা অনেকটা ব্যাকে চলে গেছে, এটা আপনি ঠিকই বলেন। তো অবশ্যই আপনারা সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন। একটা মুভি সিনেমা হলে দেখে যে আপনারা যে ফিলটা পাবেন, সে আনন্দটা পাবেন, সেটা কিন্তু কোনোদিনই মোবাইলে দেখে পাবেন না। এই বইতে আপনার চরিত্র কি আছে? আমি এখানে অ্যাজ এ হিরোইনে কাজ করছি, আর এখানে আমার চরিত্রটা একটা রিপোর্টার। বাকিটা এখন না, বাকিটা সিনেমা হলে গিয়ে দেখা যাবে। কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ রূপে। এই সিনেমাটায় আপনি মুখ্য ভূমিকায় রয়েছেন, নায়কের ভূমিকা, সেইগুলো পরিচালনা, তো দুটোকে একসাথে কতটা নিয়ে এই বইটাকে তৈরি করতে পেরেছে? সবার প্রথমে নমস্কার, আমি অভিজিৎ। এই ছবিতে আমি অ্যাজ এ ডিরেক্টর আর অ্যাজ এ হিরো কাজ করেছি, পরিচালকের কাজ করেছি এবং নায়কের চরিত্রে অভিনয় করেছি। তো ক্যারেক্টারটা হচ্ছে দেওয়া নামে একটা ক্যারেক্টার, যার ওপর বেস করে পুরো মানে আমাদের স্টোরিটা তৈরি হয়েছে। জল্লাদ ফিল্মটা, জল্লাদ দ্য ওয়ারিয়র। তো ভালো লেগেছে, খুব চেষ্টা করেছি ভালো করে একটা ছবি ভালো করে তৈরি করার। আগেও করেছি ছবি, ডিরেকশন করেছি, এটা আমার ফার্স্ট নয়, এটা আমার মোস্ট প্রবাবলি এটা আমার 4th ডিরেকশন। তো খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাদের প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এ ফিল্ম প্রোডাকশন হাউস। স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল সিংহ। আর মিউজিক দিয়েছি সৌমিত্র কুণ্ডু। আমার প্রত্যেকটা ছবিতে মিউজিক দেয় উনি, খুব ভালো মিউজিক দেয়, ওনাকেও থ্যাঙ্কস জানাই। এছাড়াও ক্যামেরা করেছে সায়ন্তন, খুব ভালো ক্যামেরা করেছে আমাদের টিম। তো নমস্কার সবাইকে আমার তরফ থেকে। আপনারা প্লিজ আমাদের টিজারটা দেখবেন, টিজারটা আমাদের আজকেই রিলিজ হচ্ছে এবং ভালোভাবে আমরা চেষ্টা করছি, যতটা পেরেছি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি টিজারে। আপাতত আপনারা হলে গিয়ে পিকচারটা দেখবেন, আমাদের ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা চলছে ছবিটা। নমস্কার। নমস্কার, আমি রাখি। জল্লাদ দ্য ওয়ারিয়র এই ফিল্মে আমি অভিজিৎ স্যারের বোন আর 3rd ইয়ারের ক্যারেক্টারে প্লে করছি। খুবই ভালো লেগেছে। আর
স্যারের সাথে এটা ফার্স্ট কাজ না, এর আগে অনেক কাজ করেছি। আর স্যারের কাছ থেকে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, বিশেষ করে অ্যাকশন আমি ফার্স্ট টাইম এই মুভিটাই করেছি, তো শিখেছি, খুবই ভালো লেগেছে কাজ করে। বাংলা দর্শককে বলবো যে যেরকম কাজ আমাদের বাংলায় হারিয়ে গেছিল একটা অ্যাকশন টাইপের, সেটা ফিরে এসছে, সকলের ভীষণ ভালো লাগবে। যেটা সবাই মানে বলিউডে দেখছে, সাউথে দেখছে, সেরকমই ফিল্ম এখানে আবার ফিরে এসছে। আমাদের অভিজিৎ স্যার পুরোটাকে নিয়ে ফিরে এসছে, অ্যাকশন, পুরোটাই অ্যাকশন মুভি নিয়ে। তো সবাই গেলে ভীষণ এন্টারটেইন হবে, সবার ভীষণ ভালো লাগবে মুভিটা। বলে কি হলো হলো ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস, রঘু ওরফে রাঘব। হ্যাঁ, আমি স্যার রজতাভ দত্তের মেয়ে ভূমিকা পালন করছি। আমার মুভিতে নাম হচ্ছে সুইটি, আর আমার এই মুভিতে কাজ করে খুব ভালো লেগেছে। আমি ইন ফিউচারে অভিজিৎ স্যারের সাথে কাজ করতে চাই। হ্যাঁ, আমার নাম শায়নী। আমি এখানে কলেজের একজন টিচারের ভূমিকাতে আছি। আর এই যে মুভিটা হচ্ছে আজকে নতুন মুভিটার ট্রেজার রিলিজ হচ্ছে, তো আমি চাই এই ট্রেজারটা সবাই দেখুক, সবার আশা করি ভীষণই ভালো লাগবে, দেখতে মাসবে। আর এই মুভিটা করার সময় আমি সবাই ভীষণই খেতেছি, বিশেষ করে অভিজিৎ স্যার। আর আমি ইন ফিউচারের স্যারের সাথে আরও কাজ করতেছি। আমার নাম দিশা চৌধুরী। জানি, আর এটাও জেনে নে তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ। আমি এই ফিল্মে হিরোর ছোটবেলার ক্যারেক্টার করেছি, মানে দেবার ক্যারেক্টার করেছি। আর দ্য জল্লাদ দ্য ওয়ারিয়র আমাকে করে খুবই ভালো লেগেছে। আর ইন ফিউচার আমি অভিজিৎ স্যারের সাথে আরও ফিল্ম করতে চাই। আর আজকের দিনে দ্য ট্রেজার রিলিজ হচ্ছে জল্লাদ দ্য ওয়ারিয়র, আর এই ট্রেজারটা ইউটিউবেও ছাড়া হবে। আর আপনারা থিয়েটারে গিয়ে এই মুভিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা অনেক কষ্ট করেছি এই ফিল্মটা বানানোর জন্য, আর দ্য অভিজিৎ স্যারও অনেক কষ্ট করেছেন এই ফিল্মটা বানানোর জন্য। থ্যাংক ইউ। নমস্কার, আমি আনিস খান। এই জল্লাদ বইতে ভিলেনের ক্যারেক্টার করছি। সে ক্যারেক্টারের নাম হচ্ছে আবুল রেড্ডি। ভালোই ক্যারেক্টার দিয়েছে। অভিজিৎ যত ভালো আর্টিস্ট, অত ভালো মেকারও আছে, কাজ করাতে জানে, কীরকম কাজ হয়। আজকেই আমাদের ট্রেলারটা রিলিজ হয়েছে, আপনাদের সবার থেকে আমি এটা আশা করছি যে নিশ্চয়ই আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ দেবেন। এর আগেও আমরা আর ভালো কিছু করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। কাটুন সবাই, ধরুন, এই তো হাত ক্ল্যাপ ক্ল্যাপ। ফার্স্ট হিরোইন বাচ্চারা খাচ্ছে, পুরোটাই একটু নিতে হবে। তোমাকে দেবো, আমি খাবো না, তোমাকেই দেবো। আমি তুমি লাস্টে সময় সাইদ ভাই। এই জল্লাদ ওয়ারিয়র পিকচার আমার ক্যারেক্টারের নাম রাখা। তা এই ক্যারেক্টারটা আমি করে খুব আনন্দ পেয়েছি, কেননা এখানে শ্রদ্ধেয় আমাদের অভিনেতা রনিদা আছেন, সুমিত গাঙ্গুলি আছেন, দেবনাথ ঝাড়া আছেন, এবং সর্বোপরি বলছি অভিজিৎ বণিক খুব ভালো অভিনয় করেছে। এই জল্লাদ ছবিটা সাউথ প্যাটার্ন বেঙ্গলি মুভি। আমি অবশ্যই বলবো সবাইকে এই ছবিটা দেখতে আসার জন্য, কেননা অনেক দিনের মধ্যে, বহু বছরের মধ্যে ওই মিঠুনদার জল্লাদ করার পর এরকম বাংলা ঘরানা জল্লাদ যেটা অভিজিৎ করে দেখালো, সত্যি ওকে বাহবা দিলেও কম বলা হবে, কারণ ওর ডেডিকেশন
ডিভোশন, ডিসিপ্লিন সমস্তটা দিয়ে অভিনয় করেছে। এবং আমাদের সঙ্গে এই ছবিতে আরও যারা যারা রয়েছে, ও একটা অ্যাক্ট্রেস, সবাই ভালো অভিনয় করেছে। সর্বোপরি এই ছবিটা একটা ছবির মতো ছবি হতে চলেছে এবং আগামী দিনে এই ছবিটা ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। আপনাদের সকলের উদ্দেশ্যে জানাবো যে ছবিটা দেখতে আসুন। এই ছবিটার ভিতরে ফুল অ্যাকশন, সাউথ প্যাটার্ন অ্যাকশন থাকছে এবং তার সঙ্গে একটা সুন্দর আইটেম ডান্স থাকছে। प्रीमियर का कैरेक्टर क्या है? ये मेरे फिल्म में एक छोटा सा कैरेक्टर है। मैं कॉलोनी का मेंबर हूँ। जोल्लाद द वॉरियर, ये एक बहुत अच्छी फिल्म बनी है। इस फिल्म को बनाने में फिल्म के मेन हीरो अभिजीत भौमिक और हीरोइन बेबी ने काफ़ी मेहनत किया है। और इस फिल्म को अगर हम बड़े पर्दे पर देखेंगे तो एंजॉय करेंगे। पूरी टीम ने इस फिल्म को अच्छा बनाने के लिए बहुत मेहनत किया है। जो बड़े बड़े डायरेक्टर या प्रोड्यूसर या एक्टर फिल्म को अच्छा से अच्छा करने के लिए आज तो टीजर रिलीज हो रहा है। हाँ, आज हमारी इस फिल्म का टीजर रिलीज होगा, जो यूट्यूब पर भी जाएगा, तमाम ऑडियंस देखेंगे। लेकिन इस फिल्म में एक खास खूबी ये है कि गलत का खात्मा कैसे होता है उस चीज़ को दिखाया गया है। यानी अच्छी चीज़ को लेके हम लोग चले हैं, लेकिन गलत चीज़ का हमेशा आखिर में अंत में खत्म हो जाता है। और फिल्म की जान बहुत अच्छी स्टोरी है। अगर ऑडियंस फैंस बड़े पर्दे पर देखेंगे तो बहुत हैप्पी फील करेंगे। আজকে আমাদের জল্লাদ দ্য ওয়ারিয়ার সিনেমার টিজার লঞ্চ হচ্ছে। আজকে আপনারা দেখতে পারবেন, রাত 10টার পর থেকে আপনারা দেখতে পারবেন টিজার। তো খুব ভালো লাগছে। তো এই ছবিতে আমি রয়েছি, ময়ূরী রয়েছে, ঐন্দ্রিয়া বলে আরেকজন আছে আমার নায়িকা, এবং রাখি আছে থার্ড হিরোইন, রনিত আছে। এছাড়াও রয়েছে রজত দত্ত, সব থেকে বড় ভিলেন আমাদের বাংলার, সুমিত গাঙ্গুলি আমাদের, তারপর দেবরাজ দা, দেবাশিস গাঙ্গুলি, অচ্যুত দা, আনিস ভাই, শাহিদ ভাই সব আছে। তো খুব ভালো আমরা চেষ্টা করেছি ভালো করে করার কাজটা। সৌমিত্র কুণ্ডু মিউজিক ডিরেক্টর, ক্যামেরায় ডিওপি সায়ন্তন খুব ভালো কাজ করেছে। থ্যাঙ্কস টু রাহুল সিংহ। আপনারা আমাদের চ্যানেলের নাম হচ্ছে অভিজিৎ বণিক। আপনারা ইউটিউবে গিয়ে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে পারবেন আমাদের টিজার। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এবং এবি ডিজিটাল বাংলায় গিয়ে আপনারা দেখতে পারবেন, ওটাও আমার চ্যানেল। ওখানে আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের টিজারটা দেখতে পারবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। এটা একটা মাস ফিল্ম হচ্ছে, অনেকদিন বাদে আমরা মাস অ্যাকশন ধর্মী ফিল্মে ফিরে আসছি। তো আশা করি সবার খুব ভালো লাগবে, আপনারা দেখবেন। আর ডিসেম্বরে আমাদের ক্রিসমাসে আমাদের ছবি রিলিজ হবে, জল্লাদ দ্য ওয়ারিয়ার। থ্যাংক ইউ সো মাচ।